রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ৪৯তম বিসিএস এর যে এক্সামটা হয়ে গেল রিসেন্টলি, সেই এক্সামের কিছু কোশ্চেন। তো প্রত্যেকটা কোশ্চেন আপনারা দেখে হয়তো কিছু ভাবেন যে আমি একটু ম্যাথে উইক আছি, বা আমি একটু ম্যাথে ঝামেলা, বা এই কোশ্চেনটা হয়তো একটু ঝামেলা, এটা বাদ দিই, ওটা বাদ দিই, এটা করি, ওটা থাকুক, এটা এরকম করুক। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই যে লাখ লাখ কম্পিটিশনের মধ্যে আপনি যখন করবেন, আপনি একটা জিনিস বাদ দিলেন বা নিলেন না যে এটা বাদ, ওইটা কিন্তু অনেকেই বাদ দেবে না, তারা করবে। তো দেখা গেল যে আপনি 1%-এর মধ্যে হয়তো বাদ দিলেন, কিন্তু দেখা যাবে যে এর মধ্যে আবার 1% বা 2%, 3% যারা এটা তো প্রিপারেশন নিয়েছে। তো এই জন্য বলবো, যদি আপনার লক্ষ্য থাকে যে আমার একটা জব করতেই হবে, আমি প্রিপারেশন নেব, কেন হবে না, সেখানে আপনি এইটা বাদ, ওইটা থাকুক, এইটা থাকুক, এই কাজটা কখনো করবেন না। এটার পেছনে সবচেয়ে একটা ঝামেলা যেটা, সেটা বলি, সবচেয়ে অসুবিধা যেটা হবে আপনাদের, আপনি মনে করলেন যে এই টপিকটা আমি খুব কম বুঝি, আমি এটা বাদ, আমি লগের অঙ্ক কম বুঝি, আমি লগ বাদ। কিন্তু দেখা যাবে লগ আপনি হয়তো শিখলেন, 50% শিখলেন, কিন্তু ওই এক্সামে লগের এমন একটা কোশ্চেন দিছে, এত সুন্দর সহজ কোশ্চেন, যেটা আপনি পাইরে গেলেন। অন্যরা যদি বাদ দিতেন ওইটাও পারতেন না। আবার দেখলেন একটা চ্যাপ্টার অনেক সহজ, যেটা আপনি খুব স্কিল, খুবই ভালো পারেন, ওই ম্যাথটা দেখবেন যে ওই এক্সামে ওই কোশ্চেনটা ওখান থেকে ওই চ্যাপ্টার সম্পর্কিত, ওই কোশ্চেন এতটা হার্ড করছে যে জানার বিষয় হওয়ার পরেও আপনি ওটা দিতে পারলেন না, কারণ ওই ম্যাথটা খুবই হার্ড করে দিয়েছে, অনেক ঘুরায় পেঁচায় দিয়েছে। তো এতে করে কি হলো আপনার, যে এই যে একটা প্রিপারেশন নিলেন না, ওটা একবারই বাদ। এটা অনেক ভালো পারেন, কিন্তু কোশ্চেন হার্ড করার জন্য এটাও বাদ, দুটাই চলে গেল। এই জন্য দেখবেন যে একটা এক্সামে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো থাকে, সবসময়ের জন্য সব কোশ্চেন অনেক কঠিন করে দেয় না। কিছু কোশ্চেন কঠিন দেবে, কিছু সহজ দেবে, কিছু ইজি করবে, কিছু কমপ্লেক্স করবে, কিছু ঘুরাই দেবে। এই জন্য প্রিপারেশন যদি নিতে চান যে কোনো ইয়ের জন্য, প্রিপারেশনটা হবে ফুল প্রিপারেশন, ফুল 100% প্রিপারেশন নিয়ে যাবেন। দেখবেন যে একটা চ্যাপ্টার কম বোঝেন, কিন্তু ওখান থেকে খুব ইজি একটা কোশ্চেন দিয়েছে, কম বোঝার জন্য হলেও আপনি পারলেন। কিন্তু যদি বাদই দিয়ে দেন, তাহলে কিন্তু একটা লাভ হলো না। একটা চ্যাপ্টার অনেক ভালো পারেন, এমন কোশ্চেন হার্ড করছে যে ওই চ্যাপ্টারকে আপনি করতেই পারলেন না, জানার পরও, প্রিপারেশন নেওয়ার পরও। এই জন্য সবগুলো করবেন। আর আমি চেষ্টা করবো প্রত্যেকটা ম্যাথ এমনভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য, যাতে করে এখান থেকে কোনো ধরনের কোনো সমস্যা আপনাদের না হয়, অন্তত বুঝতে পারেন, সেইটুকু চেষ্টা করব। এখানে দেখেন, এই অঙ্কটা যেটা দিয়েছে, এটা হচ্ছে মোমেন্টের অঙ্ক। এটা হচ্ছে আপনার ফিজিক্সের অঙ্ক। ফিজিক্সের, তাও আবার ধরেন যে নর্মাল ফিজিক্স না, এটা ধরেন যে ইন্টারমিডিয়েট লেভেলের যে ফিজিক্স আছে। ইভেন আমার এই এডেক্সেল ক্যামব্রিজের যে মেকানিক্স কোর্স আছে, একটা ম্যাথের একটা ইউনিট আছে কোর্স এ লেভেলের, ঠিক সেটা রিলেটেড কোশ্চেন এইটা। তো কিন্তু ইজি আছে অনেক, আমি দেখাই দেবো পুরো ম্যাথটা আপনাদের খুব সুন্দর করে যত্ন করে বুঝাই দেবো আজকে। দেখেন, 15 মিটার লম্বা একটি স্কেলের এক প্রান্তে 10 কেজি ওজন বাঁধা হয়েছে। একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্যের 3.3:2 অনুপাতে 3:2 অনুপাতে একটি পেরেক লাগানো আছে। অপর প্রান্তে কত কেজি ওজন স্কেলের ভারসাম্য থাকবে, কত কেজি ওজন দিলে। এটা যাকুক, এটা আপনার অনেকেই দেখেন যে ধরে আপনার বেসিক ধরে বলে যে এই পাশে কম, তাহলে এই পাশে বেশি, এটা সেটা সেরকম। এটা সুন্দর একটা ফর্মুলা আছে, একদম খুব সুন্দর ছোট্ট। এটা অনেকে অনেকভাবে করে থাকেন। তারপর আমি এখন দেখি, আমার এইটা ধরলাম, আমার এই দৈর্ঘ্যটা, স্কেলটা, এটা ধরলাম সোজা, এটা একটা স্কেল। টোটাল কত, 15 মিটার লম্বা। এই স্কেলটা কত, 15 মিটার লম্বা। যাক, এটা যদি 3:2 করি, 3:2, কার 15-3:2 একটা প্যারেক লাগাবো, তাহলে 15-3:2 মানে টোটাল অনুপাত 5, সরি, টোটাল অনুপাত 5। এখানে 3 গুণন কত, 15, 3 × 5 = 15, 3 × 3 = কত, 9। তার মানে আমি পেরেকটা যেখানে লাগবো, ধরলাম এখানে, এইটুকু হচ্ছে আমার 9 মিটার। আর অপর পাশে তাহলে কত থাকতেছে, 6 মিটার। এখানে আমি একটা পেরেক লাগাইয়া দিলাম, এটাকে সাপোর্ট বলে। ওকে, তাহলে এটা কত, এখান থেকে এটা 9 মিটার, এখান থেকে এটা 6 মিটার। এইভাবে কিন্তু আমার পেরেকটা আমি লাগাইয়া দিলাম, এটার উপরে এইভাবে পেরেক লাগাইয়া দিছি, দিলাম। এখন দেখেন, এই যে 9, এখানে কত, 6 মিটার, এখান থেকে এটা 9 মিটার, এখান থেকে এটা 6 মিটার, টোটালটা কত, 15 মিটার। বলতেছে একই প্রান্ত থেকে স্কেলের দৈর্ঘ্যের এত অনুপাতে একটি পেরেক লাগানো আছে, অপর প্রান্তে কত কেজি ওজন দিলে স্কেলের ভারসাম্য থাকবে। তাহলে এই যে এক প্রান্তে 10 কেজি ভার দিছে, এটা কত, এখানে আছে কত, 10 কেজি, 10 কেজি, তাই না? আর এই পাশে বলছে কত কেজি দেবো আমি জানি না, কিন্তু সেটা দিলে কি হবে, ভারসাম্য বজায় থাকবে। এখানে কিন্তু আমি কয় কেজি দিলাম, 10 কেজি। তাহলে এই প্রান্তে আমি ধরলাম এক্স কেজি দিলাম, কত, এক্স কেজি। আমি এক্সটা জানি না, ধরলাম কি, এক্স কেজি।
এখন সূত্রটা দেখেন, খুব সুন্দর, একদম সহজ একটা সূত্র। সেটা কি, এই যে 10 গুণন এখান থেকে এটা দূরত্ব কত, 9, 9 পেরেকের দূরত্ব সমান এখানে কত আছে দূরত্ব 6, আর এটা কি x কেজি, তাহলে x গুণন এখান থেকে দূরত্ব কত 6। তাহলে এই ভর গুণন দূরত্ব এই পেরেক পর্যন্ত ইকুয়াল এইখানকার আবার ভর গুণন এই পেরেক থেকে এই পাশের দূরত্ব। তাহলে কত হচ্ছে 9 10 90 সমান কত 6x। 6টা এখানে আসলে কি হবে 90/6 সমান কত x। 6 15 90, তাহলে x সমান কত 15 কেজি। এই যে 15 কেজি হবে এটার আনসার। এখন এই জায়গাটাতে আমি এটা লিখলাম, আমি স্টুডেন্ট পড়াই বা অনেক কিছু যাই হোক, একটু যাই হোক আপনাদের কিছুটা একটু জানি। তো এখানে যেটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ম্যাস না, মানে ভর না। এটা সূত্রটা হচ্ছে ওয়েট ফোর্স, ওয়েট ইন্টু ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইকুয়াল এই ওয়েট ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আর এটা হচ্ছে এন্টিক্লোকওয়াইজ, এটা কি ক্লোকওয়াইজ। কোন একটা সাপোর্টের দুই পাশে দুটো ম্যাচ, এখানে 3টা 4টাও থাকতে পারে, আমি সেটা দেখাচ্ছি এখন। 3টা 4টাও থাকতে পারে, তখন কি হবে ক্লোকওয়াইজ সবগুলো সাম অফ মোমেন্ট অ্যাবাউট ক্লোকওয়াইজ মোমেন্ট, আরেকটা কি এন্টিক্লোকওয়াইজ মোমেন্টের সাম অফ মোমেন্ট, এই দুটো ইকুয়াল করে এখানে আসে। এখন এটা দিলাম আমি একটার জন্য, তাই না? এখানে একটা ম্যাচ আছে, এখানে সাপোর্ট আছে, একটা দূরত্ব, এই সাপোর্টে এই পাশেও একটা ম্যাচ আছে, এখানে একটা দূরত্ব আছে। তখন আমি কি করলাম, এইটার ম্যাচ গুণন এই দূরত্ব এই পেরেক পর্যন্ত ইকুয়াল হতে হবে ভারসাম্য থাকার জন্য। এই ভর গুণন কি এটার দূরত্ব করলে আমি এখানে x এর মান পেয়ে যাব। এখন এখানে যদি 2টা 3টা থাকে, যদিও আপনাদের এই ধরনের কোনো কোশ্চেন দেবে না, কিন্তু আমরা 2টা 3টা 4টা দিয়েও কিন্তু এই প্র্যাকটিসগুলো করি, এবং আমি আমার স্টুডেন্টকে পড়ায় থাকি, যেটা আপনার ক্যামব্রিজ বা এডেক্সেলের অ্যাডভান্স লেভেলের যে মেকানিক্স কোর্স আছে সেখানে আমি করিয়ে থাকি। তো এই জন্য বললাম যে অনেক সময় কোশ্চেনে যদি এখানে একটু ঘুরে দেয়, এটা একটু আপনাদের দেখা, একটু সময় নিয়ে দেখেন, সেটা লাভবান হবেন। এই জন্য যে সময় আছে, ম্যাথ করতে পারছি না, জানি না কিভাবে করতে হবে, সেই ক্ষেত্রে কাজে লাগবে। এই অঙ্কটা কোনোভাবে কোনো একটা রিটেনে দিয়ে দিল, লিখিত পরীক্ষা দিয়ে দিল, আপনার হাতে সময় আছে কিন্তু আপনি জানেন না ম্যাথটা কিভাবে, শুরুই করতে পারছেন না। সেই জন্য এটা একটু দেখে দিয়ে একটু সময় নিয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। এখন আচ্ছা, এটাতেই করে দিই। এখন এই যে করলাম এটা, এখন যদি বলে যে এই যে ম্যাচ দিলাম x কেজি, যে এখান থেকে এই দূরত্বে এখানে ধরলাম যে আমি কত কেজি দিলাম, এটা 15 কেজি, না এখানে আমি ধরলাম যে 4 কেজি বা 5 কেজি দিলাম, 5 কেজি একটা ম্যাচ। আচ্ছা, এটা না আরো সুন্দরভাবে একটু বুঝিয়ে দিই। এবার আমার কি হবে, এমন যদি থাকে এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে। এখন এখানে ধরেন যে 10 কেজি দিলাম, এখান থেকে ডিস্টেন্সটা কত ধরলাম 6 মিটার। এখান থেকে এখানে আরেকটা দিলাম, ধরলাম কত 5 কেজি, 5 কেজি। এখান থেকে এটা দূরত্ব ধরলাম 4 মিটার ধরলাম। এখানে একটা সাপোর্ট আছে দিলাম ধরেন 8 কেজি, এখান থেকে এটা দূরত্ব ধরলাম আমি, এখান থেকে এটা 5 মিটার, কত 5 মিটার। আবার এখানে একটা দিলাম, এটা ধরলাম যে 2 কেজি, 2 কেজি। এখান থেকে সরি 2 কেজি না, এখানে আরেকটা ফোর্স দেব, সেটা আমি জানি না, ধরলাম যে x, সেটা ম্যাস, এটার থেকে এটার দূরত্ব হচ্ছে 2 মিটার। এটা একটু একটু কমপ্লেক্স করে বুঝিয়ে দিচ্ছে, তার মানে আমার পেরেক কিন্তু একটাই থাকলো। 10 কেজির একটা ম্যাচ আছে, দূরত্ব কত এই পেরেক থেকে 6 মিটার। 5 কেজির একটা ম্যাচ আছে, দূরত্ব কত পেরেক থেকে 4 মিটার। এই পাশে আবার এই কর্নারে 5 মিটার দূরত্ব 8 কেজি ওজনের একটা ম্যাচ আছে এখানে। আবার পেরেক থেকে 2 মিটার দূরত্ব x কেজি ওজনের একটা ম্যাচ আছে। এই x এর ভরটা কত হলে এটা কি করবে, ভারসাম্য থাকবে, মানে এইভাবে থাকবে। আমরা সিসো যেগুলো খেলি, খেলার মাঠে গিয়ে যেগুলো সিসো গুলো খেলি আমরা বিভিন্ন পার্কে গিয়ে, সেখানে দেখা যায় ওই পাশে একজন বসে ওঠে। বাট এখানে এমন হয় না, অনেক সময় এই পাশে 3-4 জন বসে আছে, এই পাশে 3-4 জন বসে আছে, তখন কিন্তু একটা ব্যালেন্সের কিন্তু আসে। তো তখন কি হলে এটা ব্যালেন্স থাকবে, যখন মোর দ্যান ওয়ান অবজেক্ট প্লেস ইন দিস সিচুয়েশন। ওকে, সো কি হবে, এখান থেকে এটা তখন আমি কি করব, 10 গুণন কত হবে, এখান থেকে এটা দূরত্ব কত 6 মিটার, 6 এটা একটা থাকলো, প্লাস মানে কি যোগ, এটার জন্য 5 কেজি যোগ কত 4 মিটার থাকলো। এটা কি হলো, পেরেকের এই পাশে সবগুলো নিলাম, যোগ করলাম, একটা বস্তু ছিল আরেকটা বস্তু, এটা যোগ এটা ইকুয়াল, এখানে কি হবে 8 গুণন কত 5,
তাহলে 8 কেজি গুণন 5 দূরত্ব, এই যে পেরেক থেকে এটা দূরত্ব, এই যে 8 কেজি 5 যোগ এখানে কি হবে 2 এক্স কেজি, এক্স গুণন কত, এক্স গুণন কত, এই পেরেক থেকে এটা দূরত্ব কত 2, তখন কিন্তু এটা হবে। তার মানে কি এই পাশে এবার পেরেকের এই পাশেও দুইটা এই পাশেও দুইটা, এমন হতে পারে যে এই পাশে একটা এই পাশে দুইটা, বা এই পাশে একটা এই পাশে দুইটা, বা এই পাশে দুইটা এই পাশে দুইটা, তিনটা তিনটা চারটা পাঁচটা, যে কোনো ভাবে হোক, কিন্তু সবগুলো যোগ করব সমান পেরেক থেকে এই পাশে সবগুলো যোগ করলে কি হবে ইকুয়াল হবে। তখন কি হচ্ছে ধরেন এটা 60 যোগ 4 5 কত 20 সমান 5 আসতে কত 40 যোগ 2x। 40 আর 20 কত, 60 আর 20 কত 80, 80 থেকে 40 গেলে কত হয় 40, বিয়োগ করে দিলাম একবারে সমান কত 2x। তাহলে আমার x এর ভ্যালু কত আসবে এখান থেকে 40/2 করলে 20। তার মানে এখানে 20 কেজি ওজনের যদি একটা বস্তু রাখি তাহলে সেটা কি ভারসাম্য অবস্থায় থাকবে। এই সেকেন্ড পার্টটা যেটা করলাম এটা বের করার পর এটা কিন্তু একটু কমপ্লেক্স হয়ে গেল, জটিল, কিন্তু যদি যারা আপনারা ম্যাথে বেশ এক্সপার্ট আছেন তাদের জন্য, যদি এটাতে কোনো কনফিউশন থেকে থাকে তাদের জন্য আরো ভালো হবে এটার জন্য। সো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।